স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন বা করবেন কিনা দেশের বাইরে থাকায় তিনি তা এখনো জানেন না। চিকিৎসা শেষ হয়ে যাওয়ায় তিনি দুদিন আগেই ফিরে এসেছেন বলে দাবি করেন। হাফিজউদ্দিন আহমেদ আরও বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করলে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। পরবর্তী ৯০ দিনের মধ্যে সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করে, এটাই ট্রেডিশন। আহমেদ সারোয়ারের রিপোর্ট। রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণ দেখিয়ে কয়েকদিনের মধ্যে পদত্যাগ করবেন। বুধবার বিকেলে এমন এক ফেসবুক পোস্টের পরপরই নড়ে চড়ে বসে দেশের গণমাধ্যম। বৃহস্পতিবার বিকাল থেকে গণমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে রাষ্ট্রপতি পদত্যাগ করবেন। কেউ শুক্রবার, কেউ শনিবার করবেন বলে দাবি করতে থাকেন। তবে এই দাবি জোরালো হয় যখন জানা যায় হেলথ চেকআপে থাইল্যান্ডে থাকা স্পিকার নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরছেন। শুক্রবার বেলা 12টার কিছু পরে স্পিকারকে বহনকারী থাই এয়ারওয়েজের ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ভিআইপি লাউঞ্জের সামনেই সাংবাদিকদের মুখোমুখি হন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছুই জানেন না বলে দাবি তার। ব্যাংককে গিয়েছিলাম আমার মেডিকেল চেক আপের জন্যে। গতকাল আমার মেডিকেল চেক আপ শেষ হয়েছে, সেই কারণে আমি দেশে চলে এসেছি। আপাতত এর বেশি কিছু বলার নাই। আমি দেশের বাইরে ছিলাম, সুতরাং এখানে কে পদত্যাগ করলো কি করলো আমার কিছুই জানা নেই। এখন হয়তো জানতে পাবো, জানি না। যদি রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন তাহলে স্পিকারের কাছে পদত্যাগ করবেন এবং আগামী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ একজন নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করবেন। এই হলো সংবিধানের পজিশন। এক প্রশ্নের জবাবে স্পিকার জানান, নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি স্পিকারের কাছেই পদত্যাগ করেন। রাষ্ট্রপতি পদত্যাগ করলে তো পরবর্তী দায়িত্ব আপনার উপরই পড়বে সংবিধান অনুযায়ী। এটা একটা ট্র্যাডিশনালি বাংলাদেশের সংবিধানে লেখা আছে, যখন রাষ্ট্রপতি পদত্যাগ করে তখন অ্যাক্টিং স্পিকার হিসাবে, অ্যাক্টিং রাষ্ট্রপতি হিসেবে স্পিকার দায়িত্ব পালন করেন। বাট মূল রাষ্ট্রপতি নির্বাচন করে জাতীয় সংসদ, সেটা ৩ মাসের মধ্যে করতে হয়। তবে রাষ্ট্রপতি আজই পদত্যাগ করবেন নাকি আরও কিছু সময় নেবেন সেটি জানতে পদত্যাগপত্র জমা না দেওয়া পর্যন্তই অপেক্ষায় থাকতে হবে। আহমেদ সারওয়ার, বাংলা ভিশন, ঢাকা।